কেমন আছো তোমরা? আজকে 20শে জুন। কথা মতো আজকের WCAP যে পোর্টাল আছে, কলেজ অ্যাডমিশন পোর্টাল, তার আপডেট রাউন্ডে যে সিট অ্যালটমেন্টটা আজকের পাবলিশ হবে। তা সেই অ্যালটমেন্ট ওয়াইজ যারা আপডেট অপশান চুজ করেছিলে ফার্স্ট রাউন্ডে, তাদের ক্ষেত্রে একটা সুখবর তোমরা পেতে পারো। তোমাদের ধরো যারা হয়তো নিচের দিকের বা লোয়ার প্রেফারেন্সের কলেজগুলো পেয়েছিলে এবং হায়ার প্রেফারেন্সগুলো তোমাদের হয়তো অপশান দেওয়া ছিল কিন্তু তোমরা পাওনি প্রথম রাউন্ডে, সেক্ষেত্রে যদি ওপরের ক্লাসগুলোতে সিট খালি থাকে বা ভ্যাকেন্ট থাকে, সেক্ষেত্রে তোমরা সেই সমস্ত কলেজে যাওয়ার একটা অপশান পাবে। তা সিট অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরেই তোমরা যথারীতি অ্যাডমিশনের জন্য রেডি হবে। 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এটা অ্যাডমিশনটা চলবে। তোমরা ধরো যে কলেজে অলরেডি ভর্তি হয়ে আছো, সেই কলেজে যে পরিমাণ ফিস তোমরা দিয়েছিলে ওই কলেজের স্ট্রাকচার ওয়াইজ, আর নতুন কলেজে যেখানে পাবে আপগ্রেড রাউন্ডে যদি তোমরা চুজ করে থাকো, তা সেই কলেজের যা ফিস স্ট্রাকচার তোমাকে সেটা পে করতে হবে। মানে তোমরা ধরো যদি হয় যে প্রথম কলেজে তুমি হয়তো 3,000 বা 3,500 টাকা ফিস ছিল, পরের কলেজে হয়তো তোমার সেটা 3,700 হচ্ছে, তাহলে তোমাকে 200 টাকা এক্সট্রা দিতে হবে। আর যদি দেখা যায় যে তোমার প্রথম কলেজে তোমাদের ফিস বেশি ছিল স্ট্রাকচার, পরের কলেজে সেটা একটু কম আছে, তাহলে সেই পরিমাণ যে এক্সেস টাকাটা তোমার অ্যাকাউন্টে যা পেমেন্ট যে মেথড আছে বা গেটওয়ে আছে তার থেকে ব্যাক করে আসবে। ঠিক আছে, এটাই মোটামুটি ঠিক আছে। তা তোমরা সময় মতো কাজগুলো করে ফেলবে। যার নাম আসবে আপগ্রেড রাউন্ডে, আর যাদের নাম আসবে না মানে তোমরা হয়তো এক্ষেত্রে আবার হয়তো আপগ্রেড রাউন্ডে তুমি যে অপশানটা দিয়েছিলে যদি না পেয়ে থাকো বাই চান্স দুর্ভাগ্যবশত, তাহলে ভেঙে পড়ার কিছু নেই, কারণ এরপরে আমাদের মপ আউট রাউন্ড থাকবে, স্ট্যান্ডঅ্যালোনও থাকে, আশা করি এবারও থাকবে। তাই মপ আপ রাউন্ডেই তোমরা আবার যারা একদম পছন্দসই যেটা পাওনি, যে চয়েসটা পাওনি বা কলেজটা পাওনি, তারা মপ আপ রাউন্ডে আবার অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করে তোমাদের সেই প্রেফারেন্সটা কিন্তু ঠিকঠাক করে একবার দিয়ে দেবে। আমি তখন একবার একটা ভিডিও করে জানাবো তোমাদেরকে, ঠিক আছে? আর যাদের আপগ্রেড অফ ছিল বা নিজের পছন্দের মতো কলেজ পেয়ে গেছো, তাদের তো আর কোনো অসুবিধা নেই, তারা ভর্তি হয়ে আছো। এবং এরপর 27 তারিখ থেকে আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান স্টার্ট হবে, তখন তোমরা ডকুমেন্টগুলো নিয়ে যাবে, গিয়ে ভেরিফাই করে নেবে নিজেকে, এবং 6 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, আশা করি কোনো খুবই ঠিকঠাকই হবে। সবাই মনের মতো পছন্দসই কলেজগুলো পাবে, এটাই আশা রাখি। ভালো থাকবে সবাই। আর আমার কথাগুলো যদি পছন্দ হয় বা তোমার এই তথ্যগুলো যদি কাজের মনে হয়, তাহলে একটু সাবস্ক্রাইব বা ফলো করে রেখো।